তবে দুঃখের বিষয় হচ্ছে এই মসজিদুল আকসা তথা বাইতুল মুকদ্দাস এটা আজকে আর আমাদের হাতে নাই। দুর্ভাগ্য আমাদের, আজকে মুসলমান একটা সিজদা পর্যন্ত তার মধ্যে দিতে পারছে না, বাহির থেকে দেখে চলে আসতে হচ্ছে। অথচ আল্লাহর হাবিব সুলাইমান আলাইহিস সালাম এই মসজিদটা নির্মাণ করে গিয়েছিলেন। বিশ্বনবীর প্রথম কিবলা ছিল এই মসজিদুল আকসা বাইতুল মুকদ্দাস। এই মসজিদটার মধ্যে এখন ইহুদি খ্রিস্টানেরা তারা মূর্তি ঢুকিয়ে রেখেছে। নাউজুবিল্লাহ বললেন না? তবে দুঃখের বিষয় হচ্ছে এই মসজিদুল আকসা তথা বাইতুল মুকদ্দাস এটা আজকে আর আমাদের হাতে নাই। আমাদের হাতে আছে? কথা বলেন, আমাদের হাতে আছে? আমাদের সম্পদ আমাদের হাতছাড়া হয়ে গিয়েছে। শুধুমাত্র তুমি আমি কোরআন থেকে দূরে সরে গিয়েছি, আমাদের ঈমান দুর্বল হয়ে গিয়েছে, এজন্য আমাদের সম্পদ আমাদের হাতছাড়া হয়ে গেছে। বাবরি মসজিদ আমাদের সম্পদ, কিন্তু এখন কি আর আমাদের হাতে আছে? এরকম ভাবে এই মসজিদুল আকসা আজকে আর আমাদের হাতে নাই। কিন্তু বিশ্বনবীর মেরাজের ঘটনাকে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি দাম দিয়েছেন, মেরাজের ঘটনার আগে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সুবহান বলে ব্যবহার করে দিয়েছেন। আল্লাহ বলেন, গোলাম আমি আমার নবীকে রাতের কিছু অংশে মসজিদুল হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছিলাম। আমার ভাইরা, মসজিদুল হারাম থেকে নিয়ে মসজিদুল আকসা পর্যন্ত দূরত্ব ছিল 1232 কিলোমিটার। কয় কিলোমিটার? 1200। মসজিদুল হারাম মানে হচ্ছে বাইতুল্লাহ, আর মসজিদুল আকসা মানে হচ্ছে বাইতুল কোন দেশ বলেন তো? বাইতুল মুকদ্দাস। মসজিদুল আকসা কোরআনের ভাষায় তাকে বলা হয়েছে। তবে বগুড়ার মুসলমান ইনশাআল্লাহু তাআলা এই মসজিদুল আকসা তথা বাইতুল মুকদ্দাস আবারও ইনশাআল্লাহ আমাদের হাতে চলে আসবে। সেই সাহস নাই? সেই বিশ্বাস নাই? আল্লাহর হাবিব বলেছেন, আমার উম্মত শেষ জামানায় আবারও পৃথিবীর রাজত্বে চলে আসবে। যেই মসজিদুল আকসায় তারা মূর্তি ঢুকিয়ে রেখেছে, এই মসজিদ বিজয় করে মূর্তিগুলোকে চুরমাচুর করে এই মসজিদে আকসার মিনার থেকে আবার আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারিত হবে। এই বিশ্বাসটা আমাদের নাই? বিশ্বাসটা আছে? অনেকে সাহস পায় না, অনেকে মনে করে হুজুর এগুলো আপনার কথা, আপনি আবেগের চোটে বলতে পারেন। ভাই, এগুলো আবেগের কথা না, বিশ্বনবীর হাদিসের কথা। আবার আমাদের সমাজে কিছু মানুষ পাওয়া যায় যারা আল্ট্রা মডার্ন হিসেবে নিজেদেরকে পরিচয় দেয়, তার হাদিসও মানে না। তারা পাশ্চাত্যের সমাজনীতিটাকে একটু বেশি মেনটেন করে। পাশ্চাত্যের সমাজনীতি, ইউরোপ, আমেরিকা, তারা কি করেছে এগুলোর দলিল তারা দেখতে চায়। তো তাদের জন্য বলি, আপনার যদি হাদিস ভালো না লাগে, পাশ্চাত্যের সংস্কৃতি দিয়েও আপনারে বোঝায় যে ইসলাম আবারও যে ক্ষমতায় যাবে, এটা আপনি বোঝেন। ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, সেই আমেরিকার একজন বিখ্যাত কলামিস্ট এবং আমেরিকার সবচাইতে বড় সমাজ বিজ্ঞানী, তার নাম হচ্ছে স্যামুয়েল পি হান্টিংটন। স্যামুয়েল পি হান্টিংটন তিনি একটা বই লিখেছেন, দ্য ক্লাস অফ সিভিলাইজেশন। এই বইটা লিখে গোটা বিশ্ব মরলদের মাথা হেট করে দিয়েছেন। একটা বই লিখে গোটা বিশ্ব নাড়িয়ে দিয়েছেন। স্যামুয়েল পি হান্টিংটন দ্য ক্লাস অফ সিভিলাইজেশন বইটা লেখার পরে বিশ্বের সব দেশের বড় বড় মরলেরা মুসলিম নির্যাতনে আরো উঠে পড়ে লেগেছে। সব দেশের মরলেরা একযোগে মুসলমানদেরকে মারার জন্য উঠে পড়ে লেগেছে। তবে লাভ নাই, মুসলমান মারতে পারবা সাময়িক ভাবে, কিন্তু ইসলামকে ক্ষমতায় যাওয়া থেকে তোমরা বিরত রাখতে পারবা না। এই পৃথিবীতে আবার ইসলাম দাঁড়িয়ে যাবে। মূসা পৃথিবীতে আসবে। ফেরাউন শোনার পরে ফেরাউনও অনেককে মেরেছিল, কিন্তু মূসার আগমন আটকাতে পারে নাই। ঠিক একই ভাবে ইসলাম আবারও তার মূল শক্তিতে ফিরে যাবে। তুমি হাজার ষড়যন্ত্র করেও ইসলামের গতিপথকে কোনোদিন রুখে দিতে পারবা। স্যামুয়েল পি হান্টিংটন দ্য ক্লাস অফ সিভিলাইজেশন বইয়ে কি এমন লিখলেন যার কারণে আজকে সবাই মুসলমান মারতে ব্যস্ত, সেটা জানার দরকার আছে না নাই?
স্যামুয়েল পি হান্টিংটন তার বইয়ে লিখেছেন সভ্যতার সংঘাত, দ্য ক্লাশ অফ সিভিলাইজেশন। এই পৃথিবীতে সভ্যতার সংঘাত হয়। একটা সভ্যতা আসে, কিছুদিন থাকে, আবার ধ্বংস হয়ে যায়, তার স্থলে নতুন আরেকটা সভ্যতা দাঁড়িয়ে যায়। একটা সুপার পাওয়ার এই পৃথিবীতে দাঁড়িয়ে যায়, কিছুদিন রাজত্ব করে, এরপরে আবার এই সুপার পাওয়ারের ধ্বংস হয়ে যায়, পৃথিবীর সুপার পাওয়ার হিসাবে নতুন আরেকটা দেশ দাঁড়িয়ে যায়। এটা হচ্ছে পৃথিবীর রুলস। কোরআনে আল্লাহ বলছেন তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, ক্ষমতার পালাবদল আমি আল্লাহ তাআলা করিয়ে দেই। যেমন এক সময় এই পৃথিবীর সুপার পাওয়ার হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল সোভিয়েত ইউনিয়ন, আজকের রাশিয়া। তারা ছিল পৃথিবীর সুপার পাওয়ার। রাশিয়ার উপরে কেউ কথা বলতে পারত না। সুপার পাওয়ারের জায়গা থেকে রাশিয়ার ধ্বংস হয়ে গেল, পৃথিবীর নেক্সট সুপার পাওয়ার হিসেবে দাঁড়িয়ে গেল ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। এখনো আছে আমেরিকা। সমাজ বিজ্ঞানীরা বলছে পৃথিবীর আপকামিং সুপার পাওয়ার হতে পারে চায়না। আমেরিকার ধ্বংসের পরে পৃথিবীর নেক্সট সুপার পাওয়ার হতে পারে চায়না। স্যামুয়েল পি হান্টিংটন লিখছেন এভাবে করে একটা দেশ সুপার পাওয়ারে থাকে, কিছুদিন রাজত্ব করে, ধ্বংস হয়ে যায়, আবারও নতুন একটা দেশ, নতুন একটা সভ্যতা ক্ষমতায় চলে আসে, সুপার পাওয়ারে চলে আসে। স্যামুয়েল পি হান্টিংটন তার বই লিখছেন এভাবে করে করে রাশিয়ার ধ্বংসের পরে সুপার পাওয়ার হিসাবে দাঁড়িয়ে গেল আমেরিকা। আমেরিকার পরে হয়তো চায়না আসবে, এরপরে হয়তো আরো কেউ আসতে পারে, কিন্তু নিয়ম হচ্ছে আসবে, কিছুদিন থাকবে, ধ্বংস হয়ে যাবে। এই সব সুপার পাওয়ারের কিচ্ছা খতম করে এই পৃথিবীর সুপার পাওয়ার হিসাবে দাঁড়িয়ে যাবে ইসলাম। আর ইসলাম যখন সুপার পাওয়ারের জায়গায় দাঁড়িয়ে যাবে, তাকে তার সুপার পাওয়ারের জায়গা থেকে নিচে নামিয়ে দেওয়ার ক্ষমতা আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর কারো হবে না। আমার কথা না, হাদিসের কথাও না, খ্রিস্টান লেখকের কথা। তার মানে মুসলমানেরা যে আবার ঘুরে দাঁড়াবে, সেই ঈমানি সাহস আমাদের বুকে আছে না নাই? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বোরাকের পিঠে করে বিশ্বনবীকে মসজিদুল হারাম থেকে নিয়ে মসজিদে আকসায় নিয়ে গেলেন। আল্লাহর হাবিব মসজিদে আকসায় গেলেন, গিয়ে দেখলেন মসজিদে আকসার মধ্যে অনেক অনেক মুসল্লি দেখা যায়। আল্লাহর হাবিব এক কিনারে দাঁড়িয়ে রইলেন। জিবরিল আমিনকে বললেন, ও জিবরাইল, এই মসজিদে আকসার মধ্যে এত মানুষ আমি দেখছি, এরা কারা? জিবরিল আমিন বলেন, নবী গো, রব্বুল আলামিন আপনাকে আজকে এই মসজিদে আনবেন, এই প্ল্যানটা তিনি অনেক আগেই সেট করে রেখেছিলেন। আর আপনার আগমনে আপনাকে সম্মাননা জানানোর জন্য আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত যত নবী ছিলেন, সব নবীকে আপনার মুসল্লি বানিয়ে আল্লাহ তাআলা আজকে মসজিদের মধ্যে নিয়ে এসেছেন। আল্লাহর হাবিব এক কিনারে দাঁড়িয়ে রইলেন। বিশ্বনবীর হাত ধরে জিবরিল আমিন বিশ্বনবীকে ইমামতির জায়গায় দাঁড় করিয়ে দিলেন। আল্লাহর হাবিব সব নবীদের হয়ে নামাজ আদায় করলেন। এরপর থেকে আমার নবীর নাম হয়ে গেল ইমামুল মুরসালিন। আমার নবী শুধু নবী না, আমার নবী সব নবীদেরও নবী। আমার নবী সব নবীদেরও, আমার নবী সব নবীদের ইমাম। এরপরে রব্বুল আলামিন বিশ্বনবীকে বোরাকে করে ঊর্ধ্বগমন করালেন। ঊর্ধ্বগমনের প্রত্যেক ধাপে ধাপে আল্লাহর হাবিব এক একজন নবীর সঙ্গে মোলাকাত করলেন, এক একজন নবীর সঙ্গে দেখা করলেন। আল্লাহর হাবিব যখন প্রথম আসমানে গেলেন, প্রথম আসমানের গেটে যে ফেরেশতারা ছিল, দরজা খোলার আগে তারা জিজ্ঞেস করলেন, ওই পাশে কে আছে? জিবরিল আমিন বললেন, না না জিবরাইল, আমি হচ্ছি জিবরাইল। ফেরেশতা দরজার ওপার থেকে বলল, আমান মাকা, আপনার সঙ্গে আর কে আছে? জিবরাইল বললেন, আমার সঙ্গে আছে আখির জামানার শেষ পয়গম্বর আল্লাহর প্রিয় বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু। এবার ফেরেশতা বিশ্বনবীর জন্য গেট খুলে দিল। আল্লাহর হাবিব এক এক আসমানে উঠলেন আর এক একজন নবীর সঙ্গে দেখা করলেন। জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, হাসর নাসর পরকালের সব ব্যাপারগুলো আল্লাহর হাবিব কাছ থেকে দেখলেন।
আমার ভাইরা মেরাজ হয়েছিল মূলত দুটো কারণে। কয়টা কারণ মনে রাখেন? কয়টা কারণ? এক নম্বরে কারণ হচ্ছে বিশ্বনবীর মন ভাঙা ছিল। বিশ্বনবীর মনকে চাঙ্গা করার জন্য আল্লাহ বিশ্বনবীকে একটু ঘুরায় দেখালেন পৃথিবীটা। গোটা বিশ্ব জগৎ, মহাজগৎ, সব জগৎ বিশ্বনবীকে আল্লাহ ঘুরিয়ে দেখালেন। দুই নাম্বার কারণ হচ্ছে বিশ্বনবী উম্মতদেরকে জাহান্নামের কথা বলবে, জান্নাতের কথা বলবে, হাসর নাসর পরকালের কথা বলবে। এখন এই জিনিসগুলো যদি নবী নিজেই আগে না দেখে তাইলে বলার মধ্যে স্পিড আসবে না। আমার ভাইরা অনেকেই হজের ওয়াজ করে। যে ব্যক্তি বই পড়ে পড়ে হজের ওয়াজ করে আর যেই হাজী সাহেব সেখানে গিয়ে হজ করে এসেছে, দুইজনই হজের ব্যাপারে কথা বললে যে সরাসরি দেখে এসেছে তার কথার মধ্যে কিন্তু আলাদা মজা পাওয়া যাবে, কারণ সে সরাসরি দেখে এসেছে। বিশ্বনবীকে আল্লাহ জান্নাত জাহান্নামের ওয়াজ করাবেন উম্মতের কাছে। বিশ্বনবীকে শুধু আল্লাহ বলে বলে শুনিয়ে শুনিয়ে ওয়াজ করার নাই, জান্নাত জাহান্নামের ওয়াজ করানোর পূর্বে জান্নাত জাহান্নাম হাসর নাসর সব আল্লাহ বিশ্বনবীকে আগে ঘুরিয়ে দেখালেন। বিশ্বনবী যেতে যেতে মাওদা শরীফ আকরাম পর্যন্ত চলে গেলেন, যেখানে ভাগ্য লিখার আওয়াজ পাওয়া যায়। আল্লাহর হাবিব সব ঘুরে আসার সময় আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে খালি হাতে পাঠাবেন না। বিশ্বনবীকে রব্বুল আলামিন নামাজ দিয়ে দিলেন, কিন্তু নামাজ প্রথমত দিয়েছিলেন কয় ওয়াক্ত? সবাই বলেন। এই 50 ওয়াক্ত যদি আজকের জীবনে থাকতো, নামাজ পড়তে পড়তে তো দিন পার, ঠিক না? 5 ওয়াক্তই তো পড়ে না। 50 ওয়াক্ত নামাজ থাকলে মসজিদে মুসল্লি তো দূরের কথা, ইমামতির জন্য ইমামই খুঁজে পাওয়া যেত না। 5 ওয়াক্ত নামাজই পড়ে না, 50 ওয়াক্ত নামাজ। আল্লাহর হাবিব এটা নিয়ে বাড়ির দিকে হাঁটা দিলেন, যাই মাশাআল্লাহ। পথিমধ্যে মূসা আলাইহিস সালাম বললেন, নবী আল্লাহর সাথে দেখা করে আসছেন, আমি তো আপনার আগের নবী, অনেক আগের নবী আমি। এখন আমার তো কিছু এক্সপেরিয়েন্স আছে, যেমন এই এলাকার যিনি এমপি, তার আগে যিনি এমপি ছিলেন, যিনি এমপির আগে পার্লামেন্টে গিয়েছেন, এই এলাকার কোথায় কি দরকার, পার্লামেন্টে গেলে কোথায় কি দাবি উত্থাপন করতে হয়, বর্তমান এমপির আগে এর আগে যিনি এমপি ছিলেন তার তো অভিজ্ঞতা আছে। তো ইনি তার পরের এমপিকে তার অভিজ্ঞতার আলোকে কিছু পরামর্শ দিতে পারে। মূসা আলাইহিস সালাম যেহেতু আগের নবী, পূর্বের এক্সপেরিয়েন্স ওয়ালা, তিনি তার অভিজ্ঞতার আলোকে বিশ্বনবীরে বললেন, নবী আল্লাহ তো আপনাকে অনেক বেশি ভালোবাসে, আর আল্লাহর দরবার থেকে আপনি আসছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনাকে খালি হাতে ফেরায় নাই। আপনারা কি দিয়েছে বলেন তো সত্যি করে? আল্লাহ হাবিব বলেন, আসলে আল্লাহ তাআলা আমার অনেক বড় একটা হাদিয়া দিয়েছে। কি হাদিয়া? 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। মূসা কয়, সর্বনাশ করছে, 50 ওয়াক্ত নামাজ দিয়ে আপনি হাসতে হাসতে যাইতেছেন, খুশি আপনি? বলে হ্যাঁ। বলে, নবী আমি আপনার পূর্বের নবী, উম্মত যে কেমন এই ব্যাপারে আমি সবচেয়ে বেশি জানি, কারণ আমার উম্মতের মতো ঘাটতেরা উম্মত পৃথিবীতে কমই ছিল। এদেরকে চড়াইতে চড়াইতে আমার অভিজ্ঞতা অনেক হয়ে গেছে। আপনার উম্মত এত নামাজ পড়তে পারবে না, আপনি একটু কমিয়ে আনুন আল্লাহর দরবার থেকে। তিনি গেলেন, বললেন, আল্লাহ এত নামাজ হয়তো আমার উম্মত পড়তে পারবে না, আর একটু কমিয়ে দেন। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত মাইনাস করে 10 ওয়াক্ত মাইনাস করলেন, 40 ওয়াক্ত নিয়ে তিনি খুশি। আবারও চলে আসলেন। মূসা বলেন, নবী কত ওয়াক্ত কমাইছেন, ডিসকাউন্ট কত আনছেন? বলে 10 ওয়াক্ত কমাইছেন। মূসা বলেন, না আরো বিপদে পড়বেন, 40 ওয়াক্তও পারবেন না, আবার যান। আবার গেলেন, আরো 10 ওয়াক্ত মাইনাস, এখন আছে কয় ওয়াক্ত? মূসার কাছে আসার বলে, নবী এটাও পারবে না, ভালোর জন্য বলতেছি, আপনি আবার যান। নবী মুহাম্মদ আবার চলে গেলেন, আল্লাহ আরো 10 মাইনাস করলেন, এখন আছে কত? এই 20 নিয়ে যখন আসতেছে, মূসা বলেন, নবী এটাও পারবে না, আরো কমান। কমাইতে 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 10, এরপরে 5। মূসার সাথে দেখা হওয়ার পরে মূসা বলেন, নবী 5 ওয়াক্ত পারবে না, আরো কমায় আনেন। আল্লাহর হাবিব বললেন, মূসা একটা ঘরে আর কয়বার যাওয়া যায়? আমার আর কয়বার পাঠাবো তুমি? আমি তো যাইতে 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 এখন আরেকবার যাওয়া এটা আমার জন্য লজ্জাজনক লাগতেছে, আমি আর যেতে পারবো না। আমি আশাবাদী আমার উম্মত এই 5 ওয়াক্ত পড়তে পারবে ইনশাআল্লাহ।